আজ বাংলা নববর্ষ। প্রতি বছর এই দিনটা উৎসবের দিন হিসেবে কাটে সারা বাংলার বাঙালিদের সাথে ধুলিয়ানের হিন্দু বাঙালিদের। কিন্তু এবছর তা আর হলো না। তাদেরকে এই বছরটা কাটাতে হলো মালদার বৈষ্ণবনগরের পারলালপুর ক্যাম্পে। অসহায়ভাবে কাটাতে হলো তাদের পাশে দাঁড়িয়েছে ভারত সেবাশ্রম সংঘ। নববর্ষের দিনে এখানকার মানুষদেরকে হাতে বস্ত্র তুলে দেন ভারত সেবাশ্রমের সংঘের স্বামীজিরা। নববর্ষের দিনে এই গৃহহীন মানুষগুলোর সাথে দেখা করেন মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু। তাদের অভিযোগ শোনেন, তাদের পাশে থাকার আশ্বাস দেন। উচ্চ পর্যায়ের তদন্তের দাবি করেন। এই ঘটনার পেছনে জঙ্গি গোষ্ঠীর মদত রয়েছে দাবি সাংসদের সাথে গিয়েছিলেন বিজেপির আইনজীবী সেলের প্রতিনিধি দল। তারাও প্রতিশ্রুতি দেন পাশে থাকার এবং আইনি সাহায্য করার। আমরা ঢুকতেই যা দেখলাম, এখানে হচ্ছে যে শিবপুর থেকে লোক সব পালিয়ে এসছে, অর্থাৎ ওখানেও মারধর হচ্ছে, ওখানেও ওরা কোনো জমিতে কাজ করতে দিচ্ছে না, যারা নদীতে মাছ ধরতে যায় তাদেরকেও আজকে হচ্ছে বাধা দেওয়া হচ্ছে। এই অবস্থার মধ্যে মানুষ এখানে আছেন। যেটা আপনি বলছেন ঠিকই, যে মানুষ যখন অসুস্থ হচ্ছে তাদের চিকিৎসার ক্ষেত্রে সেরকম কোনো ব্যবস্থা নেই। এটা অবশ্যই দেখা উচিত। আমরা আরও সবার সাথে কথা বলবো এখন, তাদের সাথে কথা বলার পর আমাদের তার জন্য যা যা ব্যবস্থা গ্রহণ করার আমরা নিশ্চিতভাবে আমরা এই ব্যাপারগুলো তো দেখব। একেবারে এটা হচ্ছে যে জঙ্গিদের মদতে এগুলো সব হচ্ছে, তৃণমূল কংগ্রেসের সাথে আছে। তৃণমূল কংগ্রেস, এখানকার সরকার এই সমস্ত জঙ্গি হানা এগুলো হোক, এখানে সমস্ত হচ্ছে হামলা চলুক, এটার পেছনে তো তৃণমূল কংগ্রেসের মদত আছে, এখানকার সরকারের মদত আছে, তা না হলে এটা হয়। ভারত সেবাশ্রম সংঘ থেকে এসেছি, ঔরঙ্গাবাদ ভারত সেবাশ্রম সংঘ থেকে। আমরা আজকে ধুতি, শাড়ি, গামছা এবং লুঙ্গি এসব দিতে এসেছি। আর কবে ফিরবে ওখানে তো এখনো শেষ হয়নি ঝামেলা, আর এখনো সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত ফিরতে পারবে না। আপনার নাম? আমার নাম ব্রহ্মচারী উজ্জ্বল মহারাজ। ভরসা করে আমরা এখানে আছি, আর এখানে আমার দাদা ভাইরা বন্ধুরা রেখেছে, ওই লেগে আছি। আমরা কোথায় থাকতাম আর কি করে আমরা থাকতাম? আমাদের কিছুই নাই বাড়িতে, লয় করে আমরা এখান থেকে নৌকা নিয়ে গেছে, দিয়ে আমরা এসেছি। এমপি তো কথা বলছে, এই এমপির উপর বিশ্বাস আছে? হ্যাঁ, বিশ্বাস আছে, ওই লেগে এসেছি আমরা। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।